নমস্কার। আমি তরুণ চক্রবর্তী চলে এসেছি দুর্গাপূজার নবপত্রিকা স্নানের ব্যাপার নিয়ে। এবার সমস্ত পুজোই খুব সংক্ষিপ্ত সময়, আর এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সকলকে পুজো করতে হবে এবং পুজো নিষ্ঠা সহকারেই সকলকেই করতে হবে। এবার মা দুর্গা তার পুজোগুলো নিতে চাইছেন সংক্ষিপ্ত আকারে। তো আমাদের সকলকেই, মানে যত পুরোহিত মণ্ডল আছে বা পুরোহিতগণ আছেন, শাস্ত্রজ্ঞ পুরোহিতগণ যারা আছেন, তো তাদের মতানুসারেই কিছু বক্তব্য রয়েছে, তারাও একমত এবং তাদের মত নিয়েই, সেই মত অনুযায়ী কথাবার্তা বলছি আমি। এবার নবপত্রিকা স্নান এত সংক্ষিপ্ত সময় 10ই অক্টোবর 7:25 সকালে ছেড়ে যাবে। তো পুজো শুরু করতে হবে ভোর 4টে থেকে। তো 4টে থেকে পুজো শুরু করতে হলে নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে আসতে হবে কিন্তু অবশ্যই 4:30-র মধ্যে। তাহলে 4:30-র মধ্যে স্নান করাতে নিয়ে গেলে নদী বা গঙ্গা কোথাও যদি নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু স্নান করানো সম্ভব হবে না। তো সেই জন্যই নিয়মনিষ্ঠাভাবে পুজো করতে হলে, নিয়ম মেনে চলতে গেলে অবশ্যই বাড়িতে অথবা যে পুজো মণ্ডপ আছে, সেখানে পুজো করা হয় মণ্ডপ, সেই মণ্ডপেই সন্নিকটেই সেই নবপত্রিকাকে স্নানের ব্যবস্থা করাতে হবে। কারণ কাছাকাছি যদি কোনো জলাশয় থাকে তো সেই জলাশয়েও স্নান করানো যেতে পারে, কিন্তু 4:30-র মধ্যে অবশ্যই নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে তাকে প্রবেশ স্থাপন অবশ্যই করাতে হবে, নইলে কিন্তু পুজো সমাপন করা সম্ভব নয়। তো মনে রাখবেন, তো সপ্তমী পুজোতে নবপত্রিকা স্নান করাবার জন্য হুড়োহুড়ি করে গঙ্গা বা অন্যান্য জায়গায় বাজনা সহকারে নিয়ে যাবেন আনন্দ করতে করতে, কিন্তু সময় মতন পৌঁছতে পারবেন না, সপ্তমী সেরে যাবে। সপ্তমী ছেড়ে গেলে আর পুজো করা সম্ভব নয়। তো সেই জন্যই, সেই কথা মাথায় রেখেই সমস্ত পণ্ডিত পুরোহিতগণ তাদের মতানুসারেই রয়েছে যে নবপত্রিকাকে স্নান কাছাকাছি কোনো জলাশয় অথবা মন্দির প্রাঙ্গণেই অথবা পুজো প্যান্ডেলের মধ্যেই স্নান করাতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।